আর বাকি রয়েছে গাছের ডাল দিয়ে না ভাঙ্গা তরকারির মধ্যে দোন, পাতা তো একটাও নাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তোমাদের কি সবার রান্নাবান্না হয়ে গেছে? আমি তো রান্নাবান্না শুরু করলাম। তার আগে এদিকে দেখো, একদিকে রান্না বসিয়ে আরেকদিকে কিন্তু এখন আমি কাঁঠাল পরিষ্কার করতে বসলাম। অনেকে আবার এটাকে এঁচড় বলে, আমরা তো কাঁঠাল বলি। তো এটা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে, তবে আজকে না, এটাকে কালকে করব। কাঁঠাল রান্না করতে গেলে তো অনেক ঝামেলা। অন্য সময় তো আমাদের বাজার থেকে একদম কাঁঠালটাকে কেটে নিয়ে আসে, তো আমার শাশুড়ি মা সেদিন আমার জন্য একটা কাঁঠাল নিয়ে আসলো। তো কাঁঠালটা না আস্ত কাঁঠাল, তো আস্ত কাঁঠাল তো কাটতে গেলেই আমার ঘরে এক ঝামেলা। সবসময় যেহেতু কাটা কাঁঠাল নিয়ে আসে, আর আমার তো কাঁঠালের আঠার বই, আমার কাটার আর ইচ্ছে হয় না। তো এদিকে যাক, কষ্টে মষ্টে কাঁঠাল কাটা হয়ে গেছে। এইবারে তো কাঁঠালগুলোকে পরিষ্কার করতে লাগবে, যেহেতু ভিতরে বীজটাও একটু শক্তপোক্ত হয়েছে। তো এটাকে যদি ছাড়িয়ে পরিষ্কার করে না রান্না করি না, পেটে আর সইবে না, একদম পুরো পেট খারাপ শুরু হয়ে যাবে। তো তার জন্য কিন্তু অনেকটা সময় লাগিয়ে বসিয়ে কিন্তু এই কাঁঠাল এখন বাছাই করছি। এই কাঁঠাল বাছাই করতে করতেই আজকে বেলা শেষ। তো কাঁঠালটাকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। সবসময় তো ওই যে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করি বা নিরামিষ করি, তো ভাবলাম এটা একটু চিংড়ি মাছ দিয়ে করি। চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল কিনতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে। আর দেখো, পরিষ্কার করতে গিয়েই বললাম না কতটা সময় যে আমার আজকে লাগছে। আর যেহেতু বললাম শক্ত বীজ হয়ে গেছে, তাই তো এদিকে অনেকটা সময় লাগিয়ে কাঁঠালটাকে পরিষ্কার করে এবার এখানে একটুখানি হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি ভাপে। আর একটু আগে যে বললাম গাছের ডালগুলোই আর বাকি রইলো তরকারির মধ্যে দেওয়ার জন্য। বিলেতি ধনেপাতা তো নেই গাছে একটাও, তো তার জন্য দেখো ওই যে উপর দিয়ে ছোটো ছোটো বীজের সাথে ছোটো ছোটো মানে ডালের সাথে পাতা বেরিয়েছে, এগুলোই এখন তরকারির মধ্যে এনে দিতে হচ্ছে। যাই হোক, ব্লগটা কীরকম হয়েছে কমেন্ট